ঠাকুরপুকুর জোকা ইএসআই হসপিটাল থেকে ডাক্তার, নার্স, সিস্টার, ডাক্তার, পড়ুয়ারা সবাই এই মিছিলে অংশ নিয়েছে। জোকা ইএসআই থেকে চৌরাস্তা পর্যন্ত এই মিছিলে যায়। ঠাকুরপুকুর থেকে শেখ মনির রিপোর্ট, RGM নিউজ। Justice! 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 Line, please maintain line. ब्लैक एंड व्हाइट दिन में डांडी मार হসপিটালে পরিষেবা পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা খুবই ভালো। ইএসআই আমি কন্টিনিউ আজ বিগত আমি 10 থেকে 12 বছর আজকে কি ধরে পেয়েছেন? আজকেও আমি সেবা পেয়েছি। তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে আমার বাচ্চাকে দেখে গেছে, বলে না এমার্জেন্সি এটা আমার বাচ্চার ঠান্ডা লেগে এবং খুবই জ্বর, হ্যাঁ, কফ, সর্দি, পায়খানা হচ্ছিল। ডাক্তার দেখেছে, মানে এমার্জেন্সি কেসেই দেখেছে। এমার্জেন্সি থেকে দেখে যাচ্ছে।
আমরা যেদিন থেকে আরজি করে এরকম একটা নগণ্য ঘটনা ঘটেছে, কি বলবেন? হ্যাঁ, আরজি কলেজে যখন ঘটনাটা ঘটেছে সেটা আমাদের দিদিদের সাথে ঘটেছে। আমরা এই কলেজে টিউটার এখন ইএসআইসি, আর সেই ঘটনাটা ঘটেছে সেটা আরজি করে দিদিদের সাথেই ঘটেছে, আমাদের দিদিদের সাথে। দিদি নাইট ডিউটি করছিল, মানে নৃশংস একটা ঘটনা। কালকে আমিও নাইট ডিউটি করতে গেছিলাম মেডিসিনে, মানে আমি নিজে ভয় পাচ্ছিলাম যে নাইট ডিউটি করতে যাওয়া এখন কি উচিত না, মানে ভয় লাগছিল। বাবা মা বারবার ফোন করছে কি যাওয়া উচিত কি উচিত না, খুবই মানে এই দোষী যদি শাস্তি না পায় তাহলে এই ঘটনা তো আরো বাড়তেই থাকবে। মানে কালকে দোষীরা যদি শাস্তি না পায় এরপরে কি আর বৃহত্তর আন্দোলন করবেন? অবশ্যই বৃহত্তর আন্দোলনের দিকেই আমরা এগোবো, আর যতক্ষণ দোষী শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। আপনারা কি পরিষেবা দিচ্ছেন হসপিটালে? আমরা এমার্জেন্সি পরিষেবা দিচ্ছি, বাকি পরিষেবা সব আমরা বন্ধ রেখেছি এখন অবধি। এমার্জেন্সি পরিষেবা দিচ্ছি, শুধু বাকি এমার্জেন্সি এবং লেবার রুমের অ্যাসোসিয়েশন থেকে আমি নার্সিং অ্যাসোসিয়েশন থেকে জেনারেল সেক্রেটারি লক্ষ্মী প্রসাদ বলছি। আমরা শুধু জোকা ইএসআই নার্সিস অ্যাসোসিয়েশন নয়, অল ওভার ইন্ডিয়াতে আমাদের যতগুলো অ্যাসোসিয়েশন আছে এবং আমরা সবাই নার্সিস ফেডারেশন থেকে এটার এগেনস্টে আমরা লড়াই করছি, লড়াই করব। এটা আজকে একজন পিজিটির সাথে হয়েছে, কাল এটা হতে পারে অন্য যে কোনো মেডিকেল টিমের যে কোনো ফিমেল পার্সনের সাথে। সেই জন্য এই যুদ্ধ আমাদের চলবে, আমরা প্রোটেস্ট প্রোগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না দোষী আমাদের ধরা পড়ছে, এবং এটার একটা ট্রান্সপারেন্সি, এই কেসের আমরা ট্রান্সপারেন্সি চাই, এবং দোষী যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমরা। তোমরা গতকাল ক্যান্ডেল মিছিল করেছো এবং বিক্ষোভ দেখাচ্ছ, আরজি করেও গেছো, কি বলবে? আরজি করে যে জঘন্য একটা ঘটনা ঘটে গেছে সেটার প্রতিবাদ হিসাবে আমরা কালকে ক্যান্ডেল মার্চ করেছি। আজকে আমরা প্রোটেস্ট মার্চে আজকে বেহালা চৌরাস্তা অব্দি যাচ্ছি। তারপরে কলেজ স্কোয়ার থেকেও আর একটা মার্চ আছে, যেটা প্যান বেঙ্গল যে কলেজগুলো আছে তারা মার্চ করবে টুয়ার্ডস আরজি কর। এখন আমাদের দাবিগুলো এখনও খুবই ক্লিয়ার, খুবই ইট ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার, যে শুধুমাত্র সন্দীপ ঘোষের পদত্যাগ এটা শুধুমাত্র আমাদের দাবি ছিল না। আমাদের দাবি হচ্ছে গিয়ে জাস্টিস মানে যেটা পোস্টমর্টেম রিপোর্ট, এখন অবধি পোস্টমর্টেম রিপোর্টকে পাবলিশ করা হয়নি। তারপর তোমরা যেদিনকে আরজি করে এরকম একটা ঘটনা, তারপর থেকে তোমরা এই এটা চালাচ্ছ বিক্ষোভটা, কি বলবে? শুনতে পাচ্ছি আজকে যে আরজি করে যে ঘটনাটা, কি বলবেন? দেখুন, আমি একটি বিভাগীয় প্রধান, কিন্তু যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে একজন ডাক্তারি ছাত্র এবং ডাক্তারের উপর কোনো মতে মেনে নেওয়া যায় না, এবং তার তীব্র প্রতিবাদ চাইছি। আমরা চাইছি যে আসল দোষী খুব দ্রুত ধরা পড়ুক এবং তিনি জাস্টিস পাক। আমরা সেই জন্য সমস্ত জুনিয়র ডাক্তার, পিজিটি প্রত্যেকদের এই আন্দোলনকে আমরা সমর্থন করছি, এবং যাতে মৃতার আত্মীয়দের সম্পূর্ণভাবে সমবেদনা জানাচ্ছি, এবং যাতে এইটা খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং তিনি যেন সঠিকভাবে বিচার পান, সেটাই আমরা আবেদন রাখছি মাননীয় বিচারপতিদের কাছে এবং রাজ্য সরকারের কাছে। মহিলারা কোনো শেপ নয়, তার জন্যেই সবাইকে, শুধু ডক্টর নয়, সব ক্যাটাগরি কিন্তু প্রত্যেক হসপিটালেরই, শুধু ইএসআই নয়, প্রত্যেক হসপিটালেরই তাদের একটা সেফটির ব্যবস্থা। এই আর কি। আমাদের কিছু বলছেন না, আমরা শুধুমাত্র ডক্টরদের জন্য নয়, আমরা সবাইকে ডাকছি যারা শুভ বুদ্ধি সম্পন্ন আছেন, মানুষজন, সে ছেলে হোক বা মেয়ে, সেটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে এই প্ল্যাটফর্মে। আমার মনে হয় প্রত্যেকটা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরই এই রেপিস্ট এবং সাইকোপ্যাথদের বিরুদ্ধে সবাই একসঙ্গে একজোট হয়ে বিরোধিতা করা উচিত, এবং সেটাই আমরা একসঙ্গে হয়েছি অলরেডি। আরও বেশি করে লোকজন আসুক, আমরা যাতে একটা সঠিক জাস্টিস পাই, এই অন্যায়ের অত্যাচার যেন ভবিষ্যতে আর না হয়। হয়েছে একজন ডাক্তার ছাত্রীর জন্য, তার জন্য ধিক্কার শুধু সম্ভব নয়, প্রত্যেকের জোরালো মানে একটা প্রতিবাদ প্রয়োজন, এবং যেন সম্পূর্ণ বিচার পায় সেটাই আমরা চেষ্টা করব। আমাদের তোমাদের প্রতি সম্পূর্ণ সমর্থন রইল। লং লিভ। বাবা মার প্রথম প্রশ্ন ছিল তুই কেন যাচ্ছিস, ঠিক আছে? তো ডিউটি তো আছে, যেতে তো কাউকে হবেই একটা। তবে কালকে সারা রাত ডিউটিতে যে প্রশ্নটা আমার মনের মধ্যে ছিল, ডিউটি করেছি তা সত্ত্বেও সেই প্রশ্নটা ছিল হচ্ছে যে কালকে যদি আমার সাথে কিছু হয়
আমারই কলেজে ডিউটি করার সময়, তখন কি আমারই বন্ধুরা বা আমারই কলিগরা আমার অটোপসি রিপোর্টকে জালি করবে? যাদের সঙ্গে আমি এখন কাজ করছি, যাদেরকে আমি এখন ভরসা করছি, কালকে কি তারা আমার অটোপসি ট্যাম্পারিংয়ের পার্ট হতে পারে? তো কোনো ওয়ার্কারেরই কোনো দিনও, ডাক্তার বলে না, হাসপাতাল বলে না, যে কোনো কোথাও দুনিয়াতে এই ভয় নিয়ে কোনো দিন কাজ করা উচিত না। তবে এখানে ইএসআই এর সম্পূর্ণ 100% সবাই আসেনি। কিছু জনের মনে হচ্ছে যে কি হবে এটা করে, সংগ্রাম করে কি হবে, 7 দিন পর আমরা আবার নিজেদের কাজে জয়েন করব, কোনো ফলাফল হবে কিনা। কিন্তু এই জিনিসটা মনে রাখুন, এটা কিন্তু রাস্তায় হয়নি, এটা একটা মেয়ের সাথে হয়েছে যে অন ডিউটি ছিল। অন ডিউটি আমরাও থাকি রাতের বেলা, এটা যে কারোর সাথে হতে পারে, একটা ইন্টার্ন থেকে শুরু করে একটা প্রফেসর পর্যন্ত। তো আমরা সবার সাপোর্ট চাই, শুধু ইন্টার্ন, ইউজি বা পিজির এটা নয়, সবার সাপোর্ট চাই। এই সাপোর্টের মাঝখানে যদি কোনো উঁচু মাথাও মাঝখানে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো। ওই মাথাকে এক্সপোজ করা হবে যে আমাদের আন্দোলনকে কিন্তু ওনারা বাধা দিচ্ছে। আর আমাদের লড়াই কিন্তু 100% একদম জেনুইন লড়াই। আমরা একটা মেয়ের জন্য লড়ছি, যার সাথে অনেক বাজে কাজ হয়েছে। আমরা এখানে নিজেদের জাস্টিসের জন্য লড়তে পারছি না। উই হ্যাভ বিন হিট এভরি ইয়ার, এভরি ডে। আমার মনে হয় প্রত্যেকটা পিএইচসি হোক, প্রত্যেকটা মেডিকেল কলেজ হোক, কোনো প্রাইভেট হসপিটাল হোক, আমরা যেখানে ডিউটি করি আমরা ভয় পাই যে আজকে কোনো মাস গ্যাদারিং হবে, কোনো ট্রমা কেস এলো আজকে কোনো মাস গ্যাদারিং হবে। কোনো এরকম কোনো আমাদের সিনিয়র আছে যে বলতে পারবে যে ওনার সাথে একাডেমিক লাইফে কোনোদিন কোনো ইনসিডেন্ট হয়নি? বা এখানে কোনো পিজি আছে যে বলতে পারবে যে ইন্টার্নশিপে কোনো ইনসিডেন্ট হয়নি? বা এসআর যে পিজিতে ইনসিডেন্ট হয়নি? বা আজকে যে এপি হয়ে গেছে তাদের এসআরে কোনো ইনসিডেন্ট হয়নি যেখানে হি অর শি মাস্ট হ্যাভ ফেল্ট দ্যাট হি ওয়াজ ইনসিকিউর ইন দেয়ার ওন ইনস্টিটিউশন, ইন দেয়ার ওন ওয়ার্ক প্লেস। ইট ইজ নট জাস্ট ফর দ্য ডক্টর্স, ইয়োর ফ্যামিলিজ। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি অ্যাজ আ পার্ট অফ দ্য ফেডারেশন, as a part of the association IMA, যে every family should come forward for this appeal. আমরা যদি এখানে এটা না করতে পারি তাহলে not only we are failing as doctors as an association, but we are failing as human beings. আমরা as a society we have failed, যেখানে আমরা একটা ক্রিমিনালকে সাপোর্ট করছি, ওকে চাপা দিয়ে রাখছি জাস্ট কিনা কি একটা পলিটিক্যাল পার্টিকে আমাদেরকে সাপোর্ট করতে হবে। বা পলিটিক্যাল পার্টি এটাই আমাদের কর্মস্থান। আমরা আমাদের জীবন দিচ্ছি, আমাদের দিন রাত্রি এক করে দিচ্ছি শুধুমাত্র পেশেন্টকে পরিষেবা দেওয়ার জন্য। এবং পেশেন্টকে পরিষেবা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের দেশের পরিষেবা দেওয়া। একজন সৈন্য যেমন লড়াই করে আমাদের দেশকে রক্ষা করার জন্য, আমরা লড়াই করছি মানুষদের জীবন বাঁচানোর জন্য। বলে আমাদের দেশ যদি, আমাদের রাজ্য যদি আমাদের সেই সেফটি সিকিউরিটি না দিতে পারে, আমরা কি করতে পারি? আমাদের আন্দোলন করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। উই উইল শাট ডাউন অল, we will shut down all unless our security is secure. সবাই সঙ্গে থাকো, সবাই একসঙ্গে থাকো, ইউনাইটেড উই স্ট্যান্ড। এরপরে কোনো কথা নেই, ইউনাইটেড উই স্ট্যান্ড। আমরা সবাই ইউনাইটেড, এরপরে কোনো কথা নেই। We all are united. These types of corruption, against these types of happening, this should not happen in future. We will secure. So united we stand. Thank you all. এই কাদম্বিনীর এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই, এনআরএস এর এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই, আরজি করের এই বাংলায় ধর্ষকদের ঠাঁই নেই। আমি সিনিয়র রেসিডেন্ট ইন বায়োকেমিস্ট্রি। আর আমি খুব রিসেন্টলি কলকাতায় ফিরে এসেছি। আফটার 14 ইয়ার্স আমি বাইরে ছিলাম। And আমি এটা একটা urge, I've spoken to Faima and Forda yesterday, I was there in the meeting. So there are a lot of people যারা এখনো ভয় পাচ্ছে to come forward to protest. There are still people who are there in the hostel or in the department. I urge everyone to come forward, because if this has happened to one family, it can happen to any of your families. এবং আজ পর্যন্ত কিন্তু সে কেউ এই ব্যাপারে কনসার্ন নয়। অর্থাৎ সেফটি, তাদের থাকার ব্যবস্থা, মেল ফিমেল আলাদা একটা রেসিডেন্ট, ডক্টরস রুম, তাদের টয়লেট, এগুলো কিন্তু কোনো লাক্সারিয়াস ডিমান্ড নয়। এগুলো হচ্ছে বেসিক হিউম্যান রাইটস, যারা আজকের আমাদের পেশেন্টদেরকে প্রোভাইড করছি আমরা, তাদের বেসিক হিউম্যান রাইটস। এবং সেম
যে আজকের অথরিটি যারা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আছে, গভর্নমেন্ট আছে, তাদেরকে সেম এই জন্যই যে তারা এই বেসিক রাইটসটুকু আমাদেরকে প্রোভাইড করতে পারছে না। যদিও আমরা আমাদের হাড় ভাঙা ক্লান্তিকর পরিশ্রমের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের সেবা করে চলেছি, তারপরেও এইটুকু বেসিক যে হিউম্যান রাইটস আমাদের পাওয়া উচিত ছিল সেই হিউম্যান রাইটস আমরা পাচ্ছি না। অর্থাৎ আমাদের এই আন্দোলন শুধুমাত্র একজনের ঘটনার, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে নয়, এই আন্দোলন এটা দেখিয়ে দেওয়ার জন্যে যে ফার্দার যেন কারোর এই ওডাসিটি না হয় যে এসে ভেতরে ঢুকে বলছে ডাক্তারবাবু দেখতে আসুন। আজ না হয় কাল আরজি করের ঘটনার পুনরাবৃত্তি ইএসআইতেও হতে পারে। এটা যদি আমরা ভাবি যে এটা সম্পূর্ণ আলাদা একটা ঘটনা, তাহলে খুব ভুল ভাবা হবে। দ্বিতীয়ত আমার মনে হয় যে আমাদের সিনিয়র, আমি ইন্টার্ন হিসাবে এবং আমার পিজিডি দাদা দিদিরা যারা আমার সিনিয়র রয়েছেন, আমাদের এটুকু নিশ্চিত করা উচিত যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে রয়েছে, তারা যেন একটা সুরক্ষিত ভবিষ্যৎ পায়। তাদেরকে যেন কর্মস্থলে সেইটা ভাবতে না হয় যে আমি এখান থেকে আদৌ ফিরবো কিনা বেঁচে, সেটা যেন তাদেরকে অন্তত ভাবতে না হয়। তাদের বাবা মায়েরা যখন তাদেরকে পাঠাবে বা একজন বাবা মা যখন ভাববে যে আমার ছেলে মেয়ে বড় হয়ে ডাক্তার হবে, তাকে যেন এটা ভাবতে না হয় যে সে কর্মস্থলীকে সুরক্ষিত, তো পরের দিন আমার মেয়ের মৃতদেহ ফিরে পাবো না তো আমি। আর এই সব কিছু মাথায় রেখেই এই আন্দোলন। শুধু এই একটা যে আজকে হঠাৎ করে খবর এলো প্রিন্সিপাল, এখন হঠাৎ করে শোনা যাচ্ছে যে তিনি রেজিগনেশন দিচ্ছেন, আমাদের মাথায় রাখতে হবে এগুলো কিন্তু আন্দোলনটাকে ডিসপার্স করার জন্য এর একটা স্টেপ নিচ্ছে, আমাদেরকে ভেঙে দেওয়ার প্রচেষ্টা। সুতরাং আমাদের লড়াই এখানে থামবে না, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রপার সুরক্ষা পাচ্ছি। আমাদের মেইন মোটো যে আমাদের ডাক্তারদের, আমাদের জুনিয়রদের, আমাদের সিনিয়রদের যেন প্রপার সুরক্ষা দেওয়া হয়, এবং সেটা মাথায় রেখে আন্দোলন এগিয়ে রাখতে হবে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।